রমজান মাসে সব জিনিসের দাম অনেকটা বেশি, কেন জানি না। এই রমজান মাসটা আসলেই সবকিছুর দাম যেন অনেক বেশি বেড়ে যায়, যেখানে সবার এমনটা চিন্তা ভাবনা করা উচিত যে রমজান মাস আসলেই সবকিছুর দাম যেন একটু কমতি রাখা হয়। সেখানে আমরা বাঙালি এতটাই নিকৃষ্ট যে আমরা সবকিছুর দাম কমানোর বদলে সবকিছুর দাম উল্টা বাড়িয়ে দিই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের বাসায় প্রতিদিনই ইফতারির টাইমে শরবত লাগবেই লাগবে। আর শুধু আমাদের বাসায় কেন বলছি, এটা মনে হয় প্রতিটা বাসারই একটা অভ্যাস অথবা নিয়ম যে ইফতারির পরে শরবত না হলে চলেই না। বাজারে প্রচুর পরিমাণে লেবুর দাম, আর তার উপরে আমাদের বাসায়ও কিন্তু এবার লেবু এখনো পর্যন্ত হয়নি, যার জন্য এবারের রমজানে লেবুর শরবতটা খুব কমই খাওয়া হচ্ছে। শরবত বলতে অন্যান্য শরবত অথবা লাচ্ছিটাই বেশি করা হয়। তো আজকে বাসায় অনেকগুলো বেল আনা হয়েছে, যার জন্য ভাবলাম বেলটা তো সবসময়ের জন্য শরবত করেই খাওয়া হয়, আর আজকেও রোজা রেখে যদি একটু শরবত বানিয়ে খাই তাহলে বেশি ভালো লাগবে। আর বেলের শরবত তো এমনিতেই কিন্তু শরীরের জন্য অনেক উপকারী। বেল বলতেই কিন্তু শরীরের জন্য অনেক উপকার। তো যে ভাবনা সেই কাজ। আমি আজকে বেলের শরবত বানিয়েছি একেবারে শর্টকাট উপায়ে। একেবারে নর্মালি যেভাবে শরবত বানাই আমি ঠিক সেভাবেই শরবত বানিয়েছিলাম, কোনো প্রকার ব্লেন্ডার বা কোনো কিছুই ইউজ করি নাই। আর বেলটা আমি যখন ভেঙেছিলাম তখন কিন্তু বেলটার অর্ধেকটাই পচা হয়েছিল। নষ্টটা বাদ দিয়ে যতটুকু বেল নেওয়া সম্ভব হয়েছে ঠিক ততটুকু বেল আমি নিয়েছিলাম। আর তারপরে বেলটা আগে ভালোভাবে চটকিয়ে নিয়েছিলাম, আর চটকানোর পরে দিয়েছিলাম অল্প পরিমাণের পানি। পানিটা আমি একসাথে দিই নাই, পানিটা আমি অল্প অল্প করে দিয়েছিলাম। আর তারপরেই দিয়েছিলাম কিছুটা পরিমাণের চিনি। বেলটা এমনিতেই অনেক বেশি মিষ্টি ছিল, তাই আজকে বেশি পরিমাণের চিনি আমার লাগেনি। যাই হোক, বেলের শরবতটা বানিয়ে আমি এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য। শরবতটা ঠান্ডা হলেই বেশি খেতে ভালো লাগে, যার জন্য আমি ফল অথবা যে শরবতটা গুলি ওটা আগের থেকেই আমি ফ্রিজে রেখে দিই রেডি করে। এটা আমার প্রতিদিনেরই রুটিন। তো অন্যান্য দিনের মতো আমি শরবতটা ফ্রিজে রেখে দিয়ে তারপরে এখানে আবার ইফতারির সবকিছু রেডি করে নিচ্ছিলাম। আর আমার বাসায় কিন্তু এভাবে বড় প্লেটে করে ইফতার খাওয়া হয়। বড় একটা প্লেটে করে সবকিছু একটু একটু করে নেওয়া হবে, আর ওইখানে বসে সবাই চার সাইড দিয়ে বসে বসে ইফতার করব। এটার মজাই কিন্তু অন্যরকম। আলহামদুলিল্লাহ, প্রতিবারের মতো এবারও কিন্তু আব্বু, চাচু, ফুপি, আপুদের সাথে আমরা সবাই একসাথে বসে ইফতারি করতে পারছি। তো ইফতারির পরে আবার আমার একটু চকলেট খেতে মন চাইছিল, এজন্য আমি আবার এখানে চকলেট খাচ্ছিলাম বসে বসে। আর এটা কিন্তু আমার পছন্দেরই একটা চকলেট। এতক্ষণ আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ। আজকের